প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে। সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বাঘায় শেখ হাসিনা ও শাহরিয়ার সহ 2 মামলায় আসামি 165 জন। পদ্মার প্রবেশ মুখে 24 ঘন্টায় পানি বেড়েছে 7 সেন্টিমিটার। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়নে অভিযুক্ত শিক্ষকদের বিচারের দাবিতে বিক্ষোভ। বাগমারায় শিক্ষার্থীদের ওপর হামলা, প্রতিবাদ সভা, স্মারকলিপি প্রদান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো পুরো খবর। রাজশাহীর বাঘা থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সহ 2 মামলায় 165 জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। এ মামলায় আরও 180 জনকে অজ্ঞাত সহ 345 জন আসামি করা হয়। সোমবার রাতে জেলা ছাত্রদলের আহ্বায়ক বাঘা উপজেলার গড়গড়ি ইউনিয়নের বামনডাঙ্গা গ্রামের মাহবুব আলমের ছেলে সালাউদ্দিন আহমেদ, শামীম সরকার এবং ছাত্রদল কর্মী ও পাকুড়িয়া ইউনিয়নের কিশোরপুর গ্রামের আশরাফ মল্লিকের ছেলে জাহিদ হাসান পৃথকভাবে বাদী হয়ে এ মামলা দুটি দায়ের করেন। জেলা ছাত্রদলের আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ শামীম সরকারের দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী, রাজশাহী 6 বাঘা চারঘাট আসনের সাবেক এমপি শাহরিয়ার আলম সহ 24 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও 20 থেকে 30 জনকে আসামি করা হয়। অপরদিকে ছাত্রদল কর্মী জাহিদ হাসানের পাকুড়িয়া ইউনিয়নের কিশোরপুর বাজারে মুদিখানার ব্যবসা প্রতিষ্ঠানে 2023 সালের 25 আগস্ট সকাল 11টায় আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করে। পরে সেখানে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ব্যবসায়ী প্রতিষ্ঠানে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। এই ঘটনায় জাহিদ হাসান বাদী হয়ে 141 জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত 100 থেকে 150 জনকে আসামি করা হয়েছে। এ বিষয়ে বাঘা থানার ওসি আবু বক্কর সিদ্দিকী বলেন, পৃথকভাবে 2টি অভিযোগ মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। ফারাক্কার ভাটিতে চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীতে গত 24 ঘন্টায় পানি বেড়েছে 7 সেন্টিমিটার। তবে এখনও পদ্মার পানি বিপদসীমার 1.5 মিটার নিচে রয়েছে। চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী ময়েজ উদ্দিন এ তথ্য জানিয়েছেন। ময়েজ উদ্দিন বলেন, ফারাক্কা ব্যারেজের পর ভারত থেকে পদ্মা নদী চাঁপাইনবাবগঞ্জের পাংখা পয়েন্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। সেই পাংখা পয়েন্টে 24 ঘন্টায় 7 সেন্টিমিটার পানি বেড়েছে। তবে সর্বশেষ 12 ঘন্টায় পানি বেড়েছে 4 সেন্টিমিটার। প্রকৌশলী ময়েজ উদ্দিন আরও বলেন, পদ্মায় বিপদসীমা ধরা হয় 22.5 মিটার। বর্তমানে পানির স্তর 20.55 মিটার। এখনও পানির স্তর বিপদসীমার 1.5 মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধির যে হার, তাতে এখনো আকস্মিক বন্যার আশঙ্কা নেই এই অঞ্চলে। ফারাক্কা ব্যারেজের 109টি জলকপাট খুলে দেওয়ার খবর দেয় ভারতের বেশ কিছু গণমাধ্যম। সংবাদে বলা হয়, ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার কারণে ফারাক্কার কপাট খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির সঙ্গে জড়িত শিক্ষকদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। সোমবার সন্ধ্যা 6:30টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ বুদ্ধিজীবী চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সংক্ষিপ্ত সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাবির সমন্বয়ক মেহেদী হাসান মুন্না বলেন, আমরা 16 বছরের ফ্যাসিবাদ সরিয়েছি, কিন্তু ফ্যাসিবাদের দোষর শিক্ষকদের সরাতে পারিনি। আমরা সবাইকে বিচারের আওতায় আনব। ধর্ষকদের আস্তানা হলো জুবেরি ভবন। এই ভবন বন্ধ থাকবে। এই বিশ্ববিদ্যালয় হবে প্রকৃত স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়। শিক্ষকদের চেম্বার হলো গবেষণার জায়গা, তবে এখানে শিক্ষার্থীদের যৌন নির্যাতনের শিকার হতে হয়। আমরা এটি ভেঙে গুড়িয়ে দেব। রাজশাহী বিশ্ববিদ্যালয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মেহেদী সজীবের সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের প্রায় শতাধিক শিক্ষার্থী এ সময় উপস্থিত ছিলেন। গত 25 আগস্ট বন্যার্তদের গণত্রাণ সংগ্রহকালে বাগমারায় শিক্ষার্থীদের ওপর হামলাসহ 10 দফা দাবিতে স্মারকলিপি প্রদান ও প্রতিবাদ সভা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার সকাল 11টায় বাগমারা উপজেলা পরিষদের শহীদ মিনার চত্বরে প্রতিবাদ সভা ও পরে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রতিবাদ সভায় শিক্ষার্থীরা বলেন, গত 25 আগস্ট বন্যাদের জন্য আমরা ত্রাণ সংগ্রহে বাগমারার প্রতিটি মোড়ে মোড়ে অবস্থান নিয়েছিলাম। এ সময় কিছু দুষ্কৃতিকারী আমাদের ওপর হামলা চালায়। এক পর্যায়ে আমাদের বেশ কয়েকজন বন্ধু ও সহপাঠীরা আহত হয়। আমরা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং দ্রুত এসব সন্ত্রাসীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
প্রতিবাদ সভা শেষে শিক্ষার্থীরা একটি মিছিল নিয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর 10 দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করে। প্রতিবাদ সভায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সামিম হোসেন, হাফিজুর রহমান, রাজশাহী কলেজের শিক্ষার্থী আদিব, ইউনাইটেড ইউনিভার্সিটির আল আমিন বাড়ি, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাকিল আনোয়ার, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুইট সহ বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আজকে আমরা দেখতে পাচ্ছি যে বিগত 18 জুলাই এবং 5 আগস্টে বাগমারাতে যে সন্ত্রাসী কার্যক্রমগুলো আওয়ামী সন্ত্রাসী বাহিনী চালিয়েছে সেটার প্রতিবাদে আজকের এই প্রতিবাদ সভা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র পরিচয় কিছু দুষ্কৃতিকারীরা মানে বল প্রয়োগ করে একটা বিশৃঙ্খলা করার চেষ্টা করছে, সেটা প্রতিহত লক্ষ্যে আজকে ছাত্র সমাজ আজকের এই প্রতিবাদ সভাটা আয়োজন করেছে। এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ আছে এবং বাগমারা সাধারণ শিক্ষার্থীবৃন্দ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে। আমাদের ক্লিয়ার মেসেজ যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলার লক্ষ্যে আমরা ছাত্র সমাজ সবাই ঐক্যবদ্ধ আছি, দলমত নির্বিশেষে সকলে আছি। আওয়ামী সন্ত্রাসীরা বারবার বিভিন্ন রূপে ফিরে আসতে চাচ্ছে এবং আরও কিছু কথা বলতে চাই যে বাগমারাতে যেগুলো বিভিন্ন কুচক্রী মহল যে অপচেষ্টাগুলো চালাচ্ছে সেগুলো আমরা প্রতিহত করব। এখানে আমাদের সব কিছুভাবে ক্লিয়ার মেসেজ আছে আর কি। আমরা এখানে যে সমন্বয়ক পরিচয়ে আমাদের বাগমারাতে কোনো কমিটি নাই, কেন্দ্রীয় কমিটি থেকে বলে দেওয়া হচ্ছে 5 তারিখের পর কোনো কমিটি অ্যাপ্রুভ করা হবে না। আমাদের এখানে কোনো কমিটি নাই। যদি কোথাও দেখেন যে প্রধান শিক্ষকের বিরুদ্ধে বা কোনো শিক্ষকের বিরুদ্ধে বা কোনো সরকারি প্রতিষ্ঠানে বা যে কোনো প্রতিষ্ঠানে ছাত্রের নাম করে, সমন্বয়কের নাম করে কোনো চাঁদা, কোনো দুষ্কৃতির প্রমাণ ওরা করতে চাইতেছে এবং কোনো চাঁদা চাইতেছে, আপনারা ভবানীগঞ্জ বাজারে আসবেন, এসে আমাদেরকে জানাবেন বা যে কোনো শিক্ষার্থীকে জানাবেন, আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা নিব। এবং প্রধান শিক্ষক পদত্যাগের যে একটা ট্রেন্ড বাংলাদেশে সেট হয়ে গেছে, এটা তো ঠিক না। আপনি বাইরের উস্কানিতে এটা করতে পারেন না। আপনার নির্দিষ্ট প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ থাকলে আপনারা লিখিত অভিযোগ করবেন, অভিযোগ নির্দিষ্ট জায়গায় জমা দিবেন। ওখানে যদি অভিযোগ ওনারা গ্রহণ না করেন এরপরে আমরা ব্যবস্থা নিব। আপনারা প্রমাণ সাপেক্ষে আমরা ওনাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। অযথা যে আপনি জোর করে গায়ে হাত তুলে পদত্যাগ করাবেন, এটা আসলে কোনোভাবেই সভ্য স্টুডেন্টের আচরণ না। যে বিষয়ে এখানে প্রতিবাদ সভা দিয়েছি সেটা হচ্ছে গত 25 তারিখে কিছু দুষ্কৃতিকারী আমাদের সাধারণ ছাত্রের উপর আবার হামলা করেছে। দেশের এই ক্রান্তি লগ্নে তাদের এই বর্বরচিত হামলা আমরা বৈষম্য বিরোধী ছাত্র সমাজ কখনোই মেনে নিব না। তারা অবশ্যই এইটা খারাপ কাজ করেছে, যেখানে সব ছাত্ররা আমরা বন্যা দুর্গতদের ত্রাণ সহায়তা দেওয়ার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি, সেখানে একটা চক্রান্ত করে একটা নির্দিষ্ট মহল সরকারকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে এবং স্বার্থ হাসিলের চেষ্টা করতেছে। এইটার প্রতিবাদে এই প্রতিবাদ সভা দিয়েছি। যে গত 18 জুলাই এবং 5 আগস্ট বাগমারাতে যেই ধ্বংসাত্মক কার্যক্রম এবং আমাদের ছাত্র ভাইদের ওপর যে ভারী অস্ত্র দ্বারা হামলা করে তাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে, সে সকল আওয়ামী প্রেতাত্মারা এখনও সাধারণভাবে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। আমরা বাগমারা প্রশাসনকে দৃঢ়ভাবে বলতে চাই, অতি শীঘ্রই তাদেরকে আইনের আওতায় এনে শক্ত হাতে তাদেরকে প্রতিহত করা হোক এবং তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হোক এবং তারা এটার প্রতিবাদ স্বরূপ আমরা ছাত্র সমাজ সবসময় পাশে আছি। রাজশাহী বিভাগীয় কমিশনার ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির ও জেলা প্রশাসক শামীম আহমেদের সঙ্গে রাজশাহী প্রেস ক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে বিভাগীয় কমিশনার ও ডিসির কার্যালয়ে পৃথক এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় রাজশাহী প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে প্রেস ক্লাবকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস প্রদান করে বিভাগীয় কমিশনার। এদিকে জেলা প্রশাসক শামীম আহমেদ প্রেস ক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানান। মতবিনিময় সভায় রাজশাহী প্রেস ক্লাবের আহ্বায়ক সম সাজু, সদস্য সচিব আমজাদ হোসেন শিমুল, সদস্য আফজাল হোসেন, মোহাম্মদ আনিসুজ্জামান, আহসান হাবিব অপু, জিয়াউল গনি সেলিম ও আজাহার উদ্দিন উপস্থিত ছিলেন। এ সময় অন্যদের মধ্যে রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান শ্যামল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব রাশেদ রিপন, দৈনিক নতুন প্রভাতের সম্পাদক সোহেল মাহবুব, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের রাজশাহী ব্যুরো প্রধান মুস্তাফিজুর রহমান রাসেল উপস্থিত ছিলেন। নাটোরে মহারাজা জে.এন. স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আশরাফুল ইসলামের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে পদত্যাগের দাবিতে অধ্যক্ষের কক্ষ ঘেরাও করেছে শিক্ষার্থীরা। পরে অধ্যক্ষকে কক্ষ থেকে বের করে দিয়ে তালা ঝুলিয়ে দিয়ে চাবি প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়। মঙ্গলবার দুপুরে শহরের বঙ্গজল এলাকায় ওই প্রতিষ্ঠানে এই ঘটনা ঘটে।
এ সময় প্রায় ঘণ্টাব্যাপী অফিস কক্ষ ঘেরাও করে রাখে শিক্ষার্থীরা জানান, অধ্যক্ষ অবৈধভাবে নিয়োগের নামে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। তিনি সভাপতির সাথে জোট করে প্রতিষ্ঠানে লুটপাট করেছেন। তারা শিক্ষা প্রতিষ্ঠানে এমন দুর্নীতিবাজ শিক্ষক চান না, সেজন্য তারা তার পদত্যাগের জন্য জোর দাবি করছেন। তিনি পদত্যাগ না করলে তারা তাদের অবস্থান থেকে সরে যাবেন না। পরে অধ্যক্ষর কক্ষে তালা ঝুলিয়ে দিয়ে কক্ষের চাবি প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়। সুরাহা না হওয়া পর্যন্ত কক্ষটি তালাবন্ধ অবস্থায় থাকবে বলে তারা জানান। তবে অধ্যক্ষ তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ মিথ্যা উল্লেখ করে বলেন, ছাত্ররা যে সময়ের নিয়োগ সহ অনিয়মের অভিযোগ করছেন সেই সময় তিনি এই প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন না। এ ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।